দেশের বর্তমান পরিস্থিতি আসলে খুবই নাজুক। সত্যি কথা বলতে গেলে দেশের পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। সাধারণ মানুষ যখন, ছাত্ররা যখন রাস্তায় চলে আসে, তখন আসলে বুঝতে হবে সিস্টেমে দেয়ার ইজ আ ভেরি বিগ ফল্ট। এই ফল্টটা ঠিক করতে হবে। সেটা সরকার প্রধান যদি এখনও হস্তক্ষেপ না করে, বা তার আশেপাশে যেই মানুষগুলো, যেই চাটুকাররা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক, তাদেরকে আসলে সবার আগে কার্যালয় থেকে বের করে দেওয়া উচিত। কারণ দেশের পরিস্থিতি স্বাভাবিক না। এতগুলো মানুষের জমায়েত কোনো স্বাভাবিক পরিস্থিতিতে হয় না। আজকে আমাদের সাথে আমাদের এই শিল্পী সমাজের অনেকে নেই, তারা একটা দ্বিমত পোষণ করে। উই আর ভেরি মাচ রেসপেক্টফুল টু দ্যাট, এবং তাদেরও একই সাথে আমাদের এই মতামতের প্রতিও রেসপেক্টফুল হতে হবে, এবং এটা জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য এটা সমানভাবে অধিকার। এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার জন্মগত অধিকার। এই অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারে না। এতগুলো মানুষ যদি রাজাকারের সন্তান হয়, তাহলে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা না ভাই। এতগুলো মানুষ মানে মুক্তিযোদ্ধার সন্তান না হলে কি সে এই দেশের সন্তান না? এই দেশের সন্তান হওয়ার জন্য কি মুক্তিযোদ্ধার সন্তানই হতে হবে? এতগুলো ছেলে মেয়ে তো রাজাকারের সন্তান হতে পারে না। এই ধরনের কথা যারা বলে, তাদের আসলে জ্ঞান বুদ্ধির অভাব আছে। আমার কাছে সবচেয়ে আগে যেটা প্রয়োজন, আমাদের জেলখানায় যারা ভাইয়েরা বন্দী আছে, তাদের নিঃশর্ত মুক্তি। যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত, এবং সেটা হতে হবে স্বাধীন। এতে যদি কোনো মন্ত্রী, এতে যদি কোনো আমলা, এতে যদি কোনো পুলিশ অফিসার, এতে যদি কোনো সেনা সদস্য কোনোভাবে এটার জন্য দায়বদ্ধ হয়, তাহলে তার বিচার হতে হবে। আমাদেরকে সব সময় পাবে, আমাকে পাবে। আমি দেশের বাইরে ছিলাম, আমি দেশে এসেছি, এসে আমি রাজপথে নেমেছি। আজকে আসলে আমার রাজপথে নামার কথা না। আমি যখন দেখি আমার ছোট ভাইরা রাস্তায় গুলিকে রাস্তায় পড়ে থাকে, রাস্তা দিয়ে একজন সাধারণ পথচারীকে শুধুমাত্র ছাত্র সন্দেহে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়, তখন আমি রাস্তায় নামতে বাধ্য হই। আমারও ছোট ভাই আছে, আমারও ছোট ভাই কলেজে পড়ে। ওর রেসপন্সিবিলিটি তো আমার, ওর নিরাপত্তার দায়িত্ব তো আমার। আমি যদি আজকে রাস্তায় না নামি, কালকে আমার ভাই জেলখানায় থাকবে, এটা তো আমি মানব না।